আজকে তোমাদের আমি চুড়িদার তৈরি করতে কি কি মাপ নেওয়া লাগে সেগুলো আমার শরীরের থেকে দেখাবো, যে মাপ কিভাবে নিতে হয় চুড়িদার তৈরি করতে গেলে। প্রথমে আমরা নেব কাঁধের মাপ। কাঁধের মাপ কী করে নেব দেখো, এই যে এইখানে থেকে এই কাঁধের এই উঁচু এইখান থেকে এই কাঁধের এই আরেক দিকের উঁচু এই জায়গা পর্যন্ত তোমাকে কি করতে হবে না, কতটা মেপে দেখে নিতে হবে। কতটা হলো দেখে নিই, 16 ইঞ্চি। 16 ইঞ্চি হচ্ছে পুট, হচ্ছে এটাকে বলে পুট, সেলাইয়ের ভাষায় বলা হয় পুট। পুট হচ্ছে পুট হচ্ছে 16 ইঞ্চি। এবারে হবে ছাতির মাপ। ছাতির মাপ কী করে নিতে হবে, এইভাবে ধরে এইভাবে হচ্ছে ছাতির মাপ নিতে হবে। ঠিক এই জায়গাটায় বগলের ঠিক এই যেখানটায় তোমার এই জায়গাটা তোমাকে কি করতে হবে না, মাপ নিতে হবে। কত তোমার মাপ? আমার মাপ হচ্ছে 41 ইঞ্চি। এটা হচ্ছে ছাতির মাপ। হ্যাঁ, ছাতির মাপ কত না 41 ইঞ্চি। এবারে নিতে হবে তোমার কোমরের মাপ। কোমরের মাপ কোথা থেকে নিতে হবে? এইখান থেকে। হ্যাঁ, এইখান থেকে কোমরের মাপ। কোমরের মাপ কত? কোমরের মাপ 37 ইঞ্চি। কোমরের মাপ 37 ইঞ্চি। এগুলো একটা খাতায় তোমরা লিখে নেবে। যখনই কারো পোশাক তৈরি করবে তখন তার মাপ নেবে এবং মাপের মাপগুলো সব একটা খাতায় লিখে নেবে, যাতে পরবর্তীকালে যখন তুমি কাটিং করবে, কাপড় কাটিং করবে, তাতে তোমার অসুবিধা না হয়। এবারে নেব হচ্ছে পেছন। হ্যাঁ, পেছনের মাপ, যেটা আমাদের এইভাবে পেছনের মাপ। হ্যাঁ, পেছনের মাপ এটা কত হচ্ছে? আর হচ্ছে 40 ইঞ্চি। হ্যাঁ, পেছনের মাপ 40 ইঞ্চি। এবারে নেব ঝুল। ঝুল কতটা নেব দেখবো, যে কতটা আমি যদি নিজের অনুযায়ী করতে চাই তাহলে আমি কতটা পরবো সেটা দেখব। আর যদি অন্য কারো পোশাক তৈরি করি তাহলে সে কতটা ঝুল পরবে সেই অনুযায়ী আমি ঝুলটা নেব। হ্যাঁ, ঝুলটা কেমনভাবে নেব না, হাঁটুর নিচ পর্যন্ত আমি ঝুলটা নেব। হ্যাঁ, হাঁটুর নিচ পর্যন্ত আমার হচ্ছে 36 ইঞ্চি। হাঁটুর নিচ পর্যন্ত আমার হচ্ছে 36 পর্যন্ত। ঝুল হচ্ছে কত না 36 ইঞ্চি। এবার তোমার নিতে হবে যে হাতের লম্বা কতটা নেবে। হাত যে যেমন পছন্দ করে সে সেরকম হাত নেবে। আমি নেব 3/4 হাত। তাহলে আমি দেখবো আমার 3/4টা কত দূর পর্যন্ত হচ্ছে। ঠিক এই জায়গার থেকে এই নিচের এই পর্যন্ত এটা দেখলাম যে 15 ইঞ্চি। 3/4 হাতা লম্বা হচ্ছে 15 ইঞ্চি। হাতার মুহুরি নিতে হবে ঠিক এই জায়গা থেকে হাতার মুহুরি কেউ টাইট পরে না, একটু ঢিলা নিতে হবে। হ্যাঁ, ঢিলা নিতে হবে। কতটা ঢিলা নিতে হবে সেই অনুযায়ী তোমাকে ফিতেটা ধরতে হবে। হ্যাঁ,
এটা হচ্ছে আমার 10 ইঞ্চি। হাতের মুহুরি হচ্ছে, হাতের মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। এবারে নেব মোহরার মাপ। মোহরার মাপ কী করে নিতে হয় না, আমাদের বগলের চারপাশে যে গোল ইয়েটা আছে, গোল আছে, গোলভাবে নেব। এটা এইভাবে, এই যে এইভাবে একটুখানি, এইটা কত হচ্ছে না 16 ইঞ্চি। হ্যাঁ, 16 ইঞ্চি একটু ঢিলা নিতে হবে, কাজেই একটু ঢিলা নিলে ওইটা তোমার 16.5 মোহরা। তাহলে মোহরা কত হলো না 16.5, বা নিতে পারো 17 ইঞ্চি। এইবারে তোমাকে কি করতে হবে না, সাইডটা কতটা ফাড়া নেব। সাইডটা ফাড়া হয় ঠিক এই জায়গার থেকে, এই জায়গার থেকে আমাদের সাইডটা ফাড়া হয় ঝুল পর্যন্ত। হ্যাঁ, সেটা কত ইঞ্চি সাইড ফাড়াটা, সেটা হচ্ছে 18 ইঞ্চি। সাইড ফাড়া 18 ইঞ্চি। আর ঘের কতটা নেব, ঘের নেব আমাদের যে ছাতি আছে তার থেকে একটু বেশি নেব। হ্যাঁ, আমরা 42 ইঞ্চি কিংবা 43 ইঞ্চি নেব ঘের। ঘের নেব 43 ইঞ্চি। আর গলার মাপ, গলা যে যেমন নিতে চাইবে, যদি গোল গলা হয় গোল গলা, যদি চৌকো গলা হয় চৌকো গলা, গলাটা কতটা ডিপ হবে সেটা তোমাকে দেখে নিতে হবে। এই গলার মাপ কিভাবে নেবে, এইভাবে নিয়ে তোমাকে দেখতে হবে, এইভাবে তেচ্ছাভাবে। হ্যাঁ, দেখো তেচ্ছাভাবে। হ্যাঁ, সামনের গলা আমি নেব 9 ইঞ্চি। সামনের গলা, সামনে গলা হচ্ছে 9 ইঞ্চি। আর পেছন গলা, পেছন গলায় আমি ডিপ নেব, যদি নিই তাহলে কতটা নেব দেখো, এই যে এইখান থেকে আমি এতটা যদি করি গলা, তাহলে পেছন গলাটা কত হচ্ছে দেখে নিই 8 ইঞ্চি। বা সামনে পেছনে দুটোই তুমি 9 করতে পারো, কিংবা দুটোই 8 করতে পারো। হ্যাঁ, পিছন গলা 9, সামনে গলা 9 ইঞ্চি, পিছন গলাও আমি নিলাম 9 ইঞ্চি। এটা গোল, চৌকোনা, পান গলা যেমন খুশি তেমনি করতে পারো। কাটিং করার সময় আমি সেটা দেখিয়ে দেবো তোমাদের। আজকে তোমাদের শেখালাম যে কিভাবে চুড়িদার তৈরি করতে গেলে মাপ নেব। কারো শরীর থেকে চুড়িদার তৈরি করতে গেলে যে মাপ নিতে হয়, সেই মাপ কিভাবে নেব এবং কিভাবে লিখে রাখবো সেটা আমি তোমাদের দেখালাম। আজ এই পর্যন্ত থাক, পরের দিন চুড়িদার কাটিং কিভাবে করতে হয় সেটা দেখব।